हम चलो गुणजीत गुणेभ्य नक्तञ्जीवन् सकरुणन् तव पादपद्मम् मोहं कषन् बहुप्रीतम्। परम करुणामय श्री महाशारदा ब्रह्मविद सन्यासी स्वामी বিবেকানন্দকে কোটি কোটি প্রণাম। একটা উৎসবের পরব চলছে আমাদের, শাক্ত পূজা। দুর্গা পুজো হলো, লক্ষ্মী পুজো হলো, কালী পুজো এখন হচ্ছে। একটা শক্তি পুজোর মধ্যে দিয়ে আমরা এই দিনগুলো কাটাবো। আর যেহেতু এই পুজোর পর আমি এখানে এসেছি বিবেকানন্দ সোসাইটিতে, দুর্গা পুজোর পর হয়তো আপনাদের সঙ্গে আমার প্রথম দেখা হচ্ছে। আপনাদের সবাইকে জানাই আমার প্রীতি, শুভেচ্ছা, শ্রদ্ধা, নমস্কার। সবাই গ্রহণ করবেন। ঠাকুরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন। এই যে শক্তি পুজো চলছে, এই শক্তি পুজো দিয়ে আজকে আমরা আমাদের আলোচনা। আপনারা জানেন ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অনেক শিষ্য, অনেক পার্ষদ, অনেক ভক্ত তারা ছিলেন। শ্রীরামকৃষ্ণের কাছে যারা যাতায়াত করতেন সেই কৃষি ভক্ত দুজন সুরের মিল। ঠাকুর তাকে বলছেন আদর করে সুরেশ, আবার কখনো কখনো বলছেন সুরেন্দ্র। দেখুন, সুরেন্দ্র আর ইংরেজি একটা শব্দ সারেন্ডার একেবারে প্রায় সমর্থ। এই সুরেন্দ্র প্রথম দিকে শ্রীরামকৃষ্ণের কানমূল থেকে, তারপরে সেই সুরেন্দ্র থেকে সে সত্যি হলো সারেন্দ্র। আপনারা সেই কাহিনী জানেন। সুরেন মিত্র দশ কোম্পানির চাকরিজীবী, তখনকার দিনে অনেক টাকা মাইনে পান, 1000 টাকার উপরে মাইনে পান। কি করে খরচা করে উড়াবেন চিন্তা করে কুল পান। তদানীন্তনের সমাজ ব্যবস্থার মধ্যে যে কটা জিনিস আজকের দিনে আমরা কুৎসা বলে মনে করি, তখনকার সমাজে এগুলোকে কুৎসা বলে মনে করা অতটা হতো না। মদ, আরো সব আনুষঙ্গিক ব্যাপার তিনি পুরো দমে ভোগ করছেন, এনজয় করছেন। করে ইংরেজিতে একটা কথা আছে, স্যাটিয়েটেড মানে পরিতৃপ্ত হওয়া, কিন্তু তিনি হচ্ছেন তিনি নিজের মনকে বেজাচ্ছেন যে আমি কারি মর্গের লোক, আমি অনেক আনন্দ উপভোগ করলাম, কিন্তু করে কিছু হচ্ছে না। তার ত্যাগ খেয়ে জীবন। তিনি ভাবলেন এই জীবন রেখে দাও, এর থেকে মরণ ভালো। আমি ছুটে এই কথা ও কথা বন্ধুদের বলছে। বন্ধুরা বললেন তুমি সব কি পাগলামের কথা বলছো, সুইসাইড করবে? এরা একটা মানব জনম, তো এক কাজ করো, যাও আসে, যাও না সেই সরোবরে গিয়ে একবার চান করো, দেখবে তুমি বাঁচে যাবে, তোমার আর মৃত্যু ইচ্ছে হবে। সুরের মৃত্যু যাওয়ার সময় বলে গেলেন, বলছো যাও, কিন্তু যদি কিছু বেচাল দেখি তার কাঁদছি বলে কান মুখতে গেল। দেখে গেল সেদিনকার কি ঘটনা। সেই সুরের মৃত্যু গিয়ে বললেন নমস্কার নয়, প্রণাম নয়, কিচ্ছু ভদ্রতার সৌজন্য বলে বিন্দুমাত্র প্রদর্শিত হলো না। তার ইয়ের পেছনে একটা দেয়ালে শাখান দিয়ে বসে আছে। আর অদ্ভুত মানুষ শ্রীরামকৃষ্ণ, তিনি তো অন্তর্যামী। তিনি বলছেন কথা থেকে আমরা পাচ্ছি, আমি মানুষের ভেতরটা দেখতে পাই। দেখেই বুঝতে পেরেছেন যে একটা কাণ্ড করবার জন্য এসেছে, কিন্তু এ হেলা ফেলা নয়, আমার কাজে লাগবে। সমস্ত আলোচনাটা করছিলেন তার পার্শ্বদের সঙ্গে, তার শিষ্যদের সঙ্গে। হঠাৎ মুখ ঘুরিয়ে সুরেনের দিকে তাকিয়ে আলোচনার মোড় ঘুরিয়ে দিলেন। কি আলোচনা হচ্ছিল এইসব তথ্য চুর হয়ে গেল। এবার সুরেনের দিকে তাকিয়ে তিনি নতুন করে বলতে আরম্ভ করলেন, আচ্ছা তোমরা দেখেছো মানুষের মধ্যে দু রকমের মানুষ আছে। এক রকমের মানুষ হচ্ছে কেদার ছাড়া, আর এক ধরনের মানুষ আছে বাঁদর ছাড়া। বাঁদর ছাড়াটা কি করে? মাকে আঁকড়ে ধরে রাখে।
বাঁদরের মা লাফাচ্ছে, এই গাছ থেকে ও গাছে লাফাচ্ছে, কোনো কোনো সময় যে ছানা নিজে ধরে আসবে সে ঘুরে পড়ে যায়, তার লাগে হাত পা ভাঙে বাঁদর। কিন্তু বেড়াল ছানা দেখে তো কি সুন্দর, মা তাকে পুঁটি ধরে নিয়ে গিয়ে যেখানে রাখছে সেখানে খালি মাকে জমিদারের বাড়িতে পেছনে রাখলো, সেখানে শুয়ে মেউ মেউ করছে। নায়েব মশাই দেখতে পেলেন আরে একটা বিড়াল করছে কি জমিদার বাবু বাড়িতে, মার মার মার, তাকে তাড়াতে এলো। বেড়ালের মা টুটি ধরে নিয়ে গিয়ে রান্না করে উনুনের পাশে রেখে দিল। বেড়ালের ছানা সেখানে মেউ 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 করছে। রান্না করে গিন্নিমা রান্না করতে গিয়ে দেখলেন আবার একটা আপদ এখানে, তাড়া 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 লাঠি নিয়ে তাড়া করলেন। বেড়ালের মা জানতে পারলো, সেখান থেকে নিয়ে গিয়ে কয়লা গাদায় মা তাকে রেস্কিউ করতে পারছে। এইরকম মানুষ হয় না কেন? তাকিয়ে আছেন সুরের মৃত্যুর দিকে। এই দৃষ্টি মানে আপনারা সবাই জানেন, এই দৃষ্টি মানে একেবারে মোহময় দৃষ্টি। এই দৃষ্টির মাধ্যমে মানুষকে জয় করে নেওয়া। সুরের দিকে তাকিয়ে আছেন আর সুরের ভাবতে আরম্ভ করছে, কি আশ্চর্য, ভারী সুন্দর কথা বললেন তো। তো আমার স্বভাবটা এরকম বাঁদরের ছানার মতো কেন? আমি করবো, আমি করবো, আমি এই করেন না সেই করেন না, এই করতে করতে দেখি এখন কিছুই করার নেই, কালী মৃত্যু বরণ করা ছাড়া। কিন্তু উনি তো ভালো বললেন, বিড়াল ছানার মতো থাকা মা যেখানে রাখে, এরকম থাকলে তো বেশ ভালো, মার ওপর সারেন্ডার করে রইলাম। তার মানে শরণাগতি। শরণাগতির লেসনটা সুরের মৃত্যুকে দিলেন শ্রীরামকৃষ্ণ। আমরা পণ্ডিতে শরণাগতির কথা বলি, গোলাম বললে স্তম্ভকে গৌরী নারায়ণী নম পৃষ্ঠে স্থিতি বিনাশনায় সত্যি রুচে সনাতনী গুণাশ্রয় গুণময় নারায়ণী নম শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে নারায়ণ। এই যে শরণাগত, এই শরণাগত ভাবনা আমাদের মধ্যে আসে। আমরা বলি মন্ত্রোচ্চারণ করি, কিন্তু সুরের মৃত্যুর সঙ্গে শ্রীরামকৃষ্ণের যে কথোপকথন হচ্ছে, সেই কথোপকথন সাধারণ কথোপকথন নয়। সুরের মৃত্যুকে তার চায় আমরা কথামৃতে পরবর্তীকালে পাবো। মাস্টার মশাই লিখছেন, ধন্য সুরেন্দ্র তোমার টাকায় প্রথম মর্ত এক নয়। সেই সুরেন্দ্র মাতা আরো অন্য অনেক কুকর্ম করে, কিন্তু সেই সুরেন্দ্র মৃত্যু একটি অনেক মিলিয়ে, তাই না? তো সেই সুরের মৃত্যু রেখেছেন। সুরের মৃত্যু যাওয়ার সময় শুধু নমস্কার করে গেলে না, হাত জোর, তাও সাবধান নয়। আর যাওয়ার সময় ভাবতে ভাবতে যাচ্ছেন, কথা বেশ ভালো বললো, একটু আমার এরকম করলে ভালো হয়, আমি লম্প জম্প করি না, একটু না করে বিড়াল ছানা আমাকে বসে যাবে, এই ভাবতে ভাবতে যাচ্ছেন। রাত্রিবেলা মধ্যরাত্রিরে ঘুম ভেঙে গেছে, মশারির ভেতর। তখনকার দিনের কলকাতায় মধ্যরাত্রিতে উঠে জেগে বসে আছেন, বসে বসে ভাবছেন। তখনকার দিনের ইংরেজিটা খুব প্রচলন ছিল। স্বামী প্রমানন্দ ইংরেজি বইতে লিখছেন, I went to twist the ears of Sri Ramakrishna, but now in the dead night I find that Sri Ramakrishna twisted my 2 ears. আমি কান বলতে গেছিলাম শ্রী রামকৃষ্ণের, কি ব্যাকুল এই মধ্যরাত্রিতে আমি দেখি তিনি আমার দুটি কান সজোরে মুড়ে। পরে ভক্ত হয়ে গেছে, বাড়িতে পুজো করছে, অন্নপূর্ণা পুজো দুর্গা পুজোর পর এই এখন যে পর্বটা চলছে, বিসর্জনের পর্ব, বিসর্জন। সুরের মৃত্যুর মন খুব খারাপ, খুব মন খারাপ। আমি মাকে পুজো করেছি, বিসর্জন দেবো গেল, বিসর্জন দেবো কালামে মন খুব খারাপ লেগেছে। তার দিনের কাছে তার দিনকে দেখে বলছেন, কি করবো, তোমার মুখটা একটু ভারী ভারী লাগছে, তোমার কোনো কষ্ট আছে? বলে আমার কোনো কষ্ট আছে। কি কষ্ট? বলে আমি মাকে পুজো করবো, মাকে বিসর্জন দিতে হবে। কেন আমি মাকে কেন বিসর্জন দেবো? মাকে আমি সারা বছর পুজো করতে পারি না? শ্রীরামকৃষ্ণ বুঝলেন, স্বাস্থ্য ভক্ত মায়ের পুজো করেছে মন প্রাণ দিয়ে, এবার তাকে সারা বছরের জন্য ধরে রাখতে চাই। কিন্তু আমাদের প্রথা অনুযায়ী, আমাদের রিচুয়াল অনুযায়ী, আমাদের পাঁজি খুশি অনুযায়ী তো এরকম নিয়ম নয়। মাকে যখন বোধন করে নিয়ে আসি, তাকে বিসর্জন দিতে হয়। রামকৃষ্ণ উঠে এসে সুরের মৃত্যুকে বললেন, তুমি কাঁদছো কেন, মন খারাপ করছো কেন? শোনো, তোমার একটা কথা বলি, মা তোমার বাড়িতে এই 3 দিন 4 দিনের পুজো তোমার কাছে নিলেন, এখন মা যাচ্ছেন কোথায়? তুমি ফেলে দিলেই মা চলে যাবে? মা তোমার 361 দিন থাকবেন তোমার হৃদয়ে। যেই হাত দিয়ে বললেন, এই হাতটা সে হাত নয়, ভগবানের হাত। যেই মুখে হাত দিয়ে বললেন,
শুনে নিচ্ছি জল জল করে দেখতে পেলেন আর সত্যি তো মা কি এই পৃথিবী ছাড়া, মা তো আমার হৃদয়ের পথে আলো করে বসে আছেন, তো আমি কাঁদছি কেন? তিনি 3 দিন 4 দিন এসে আমার রবিচক্ষণায় পুজো নিয়েছিলেন, এখন তিনি চলে যাচ্ছেন, চলে গিয়ে কোথায় যাচ্ছেন? না আমার হৃদয়ের মধ্যে এসে বসবেন বলে তিনি চলে যাচ্ছেন, এখানে বসবেন। একই ঘটনা মজুর যার বড় লোক জমিদার পুজো বলেছেন বাড়িতে ডানবাজারে বিরাট পুজো, পুজোর দিন জমিদার মধুর মানে ডাক সাইডে একটা গুন্ডা টাইপের, কিছু মনে করবেন না, মধুরবাবুকে আমরা আরে আর মনে জবাইলে যতই আমরা তাকে কৃতিপুরুষ বলে মনে করি না কেন, তার জমি জমা ধরাইছে, যারা প্রজা খাজনা দেয়নি বলে তৎকাল কি হয়েছে, একজন প্রজাকে গুলি করে মেরে দিলেন। এই হচ্ছে মধুর বাবু, মানে তিনি করতে পারেন না এমন কোনো কাজ নেই। সেই সবার কাছে দুর্দণ্ড প্রতাপশালী একমাত্র ভগবান রামচন্দ্রের কাছে কি কিন্তু বাবা 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 বাবা, মুখ সরে শুধু একটি কথা বাবা, আর বাদ বাকি জগৎবাসীর কাছে সে কিন্তু একটা উদ্ধত জমিদার। এই হচ্ছেন মথুর বাবু। সেই মথুর বাবু বাড়িতে 4 দিন পুজো করেছেন, দুর্দান্ত দুর্গা পুজো, শয়ে শয়ে লোকজন খেয়েছে, 16 বছরের পুজো টুজো হয়েছে। এবার বিসর্জনের দিন পুরুষ মশাই ডাকছে বড়বাবু কোথায়, বড়বাবু মানে জমিদার বাবু, তাকে ডাকো বিসর্জন দিতে। আপনারা জানেন আমাদের রিচুয়াল, আমাদের নিয়ম হচ্ছে কি, গঙ্গায় বিসর্জিত হওয়ার আগে আমরা একটা হাঁড়ি, একটা তাতে আমরা আয়না ফেলে মাকে বিসর্জন প্রথমে দিই, যেখানে আমরা পুজো করি। এই হাঁড়িতে মার মুখ ঢুকছে, এই হচ্ছে বিসর্জনের নিয়ম নিয়ম আছে। পুরুষ মশাই বলছেন বড়বাবুকে ডাক, মানে জমিদার বাবুকে ডাক, এবার বিসর্জন হবে। জমিদার বাবু মথুর বাবু অন্য কাজে ব্যস্ত ছিলেন, তাকে 2-4 ডাকার পর তিনি বলছেন কে ডাকছে, কি ব্যাপার? না আপনাকে একবার যেতে হবে পুজোর মণ্ডপে, মাকে বিসর্জন দিতে হবে। বিসর্জন কিসের জন্য? এই দেখুন মথুর এবার নিজের স্বরূপ ফিরে পাচ্ছে। কিসের বিসর্জন? বিসর্জন কেন? বিসর্জন দেবো না, আমার কি পয়সা অভাব আছে? আমি মাকে 4 দিন পুজো করলাম, এই পুজো আমি সারা বছর করতে পারি না? মা তো আমাকে সেই সামর্থ্য দিয়েছেন, আবার বিসর্জন কেন দেবো? চালিয়ে যাওয়া পুজো সারা বছর। পুরুষ মশাই বলে দিত বেকাপ্পা লোকের পাল্লায় পড়ে আমি সারা রাত্রি কি আমি গড়া করে সে নিয়ে বসতাম, কেউ বোঝাতে পারছে না। তারপর আমরা বইপত্র ঘেঁটেছি, বহু বইয়েতে বহু রকমের কথা আছে, এক একটা বই এক এক রকম। কেউ কেউ বলছে রামকৃষ্ণদেবের খবর দিলেন, কেউ কেউ বলছে রামকৃষ্ণদেব স্বয়ং এলেন তাকে ডাকা। তো আমরা এটাই খুব বিশ্বাসযোগ্য বলে মনে করছি, রামকৃষ্ণদেব এলেন, এসে মধুকে বললেন কি তোমার, বলে দেখো না বাবা আমি এখানে পুজো করেছি, ডাক্তার তো মা, এরা বলছে বিসর্জন দেবে। কিসের বিসর্জন? মা আমাকে যা বিসর্জন দিয়েছেন সেই বিসর্জন নিয়ে আমি মায়ের পুজো সারা বছর করতে পারি না। বলে ও তোমার এই কথা, সেই জন্য তোমার দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে। কে বলেছে তোমার বিসর্জন দেবে? তোমার বিসর্জন দিতে হবে না। মা নিজে বলছে তোমার দালালে এসে 4 দিন পুজো দিলেন, এবার তিনি বলছেন এবার কোথায় তিনি যাবেন? তোমার হৃদয়ে বসবেন। তুমি তাকে হৃদয়ে বসতে দেবে না? যে হাত দিয়ে মধুকে বললেন এবার তিনি হৃদয়ে বসবেন, 361 দিন তাকে তুমি দেখতে পাবে। হাতের যে মাধুর্য, সেই মাধুর্য আপনারা জানেন রামকৃষ্ণের হাত। সঙ্গে সঙ্গে মধুর বললেন যাই নাকি? মা 361 দিন আমার বুকে থাকবে না আরো? হ্যাঁ মা যাবেন কোথায়? তোমার মতো ভক্ত ছিলেন। সঙ্গে সঙ্গে মধুর ওরা দিলেন বিসর্জন দিয়ে দাও, যা ভোর ঘটা করে বিসর্জন দেওয়ার কথা দিয়ে দাও। সেই চাঁদবাজার থেকে মিছিল করে বাবুবাড়িয়ার গঙ্গায় মিছিল যাচ্ছে। তখনকার দিনে ইংরেজ আমাদের সাহেব ও মেয়েরা তারা চমকে উঠছে, কি ব্যাপার, বিরাট আলোড়ন সহকারে বিসর্জন দেওয়া। তো আমরা দেখি এই যে আমাদের মা শক্তি পুজো করলাম, তিনি চলে গেলেন। এই চলে যাওয়াটা আমরা যেন না মনে করি তারা চলে গেলেন, মা দুর্গা চলে গেলেন, মা লক্ষ্মী চলে গেলেন, মা কালী চলে গেলেন। তিনি মণ্ডপে বসে, বাড়িতে বসে, বিবেকানন্দ সোসাইটিতে বসে কিছুদিনের জন্য পুজো নিলেন। এরপরে তিনি আমাদের হৃদয়ে আসন পেতে বসে থাকবেন, এই আশা, এই কল্পনা করে আমরা ভক্তরা বাঁচতে ভালোবাসি। তিনি আমাদের হৃদয়ে। তো আজকের প্রসঙ্গ শ্রীরাম, শ্রীরামকৃষ্ণ মানে একটা অদ্ভুত মানুষ, অদ্ভুত, সমস্ত দিক থেকে অদ্ভুত। কেন জানেন? দেখবেন আমরা পৃথিবীর ইতিহাসে অনেক অবতার পুরুষ দেখেছি,
এই যে অবতার তত্ত্ব, এই অবতার তত্ত্বটা কবে থেকে এলো আপনারা জানেন? আপনাদের কাছে নতুন কিছু নয়, তবে আলোচনা করতে গেলে রিপিটেশন তো হয়ে যায়। আপনারা যেগুলো জানেন সেগুলো আমাকে বলতে হয় হয়তো বারবার। আমরা যে অবতার তত্ত্ব দেখি, অবতার তত্ত্ব কিন্তু বেদ বেদান্ত উপনিষদের যুগে ছিল। আমরা এত উপনিষদ শুনেছি, এত বেদ শুনেছি, বেদান্ত শুনেছি। অবতার, ভগবান অবতার রূপে আসেন, এই কনসেপ্টটা কিন্তু বেদ উপনিষদে ছিল। এটা এলো কোথায়? গীতা। দেখবেন গীতাতে আমরা পাচ্ছি জ্ঞানযোগে তিনি বলছেন যদা যদা ইন্দ্রপ্লাই রবি ভালো আপনাদের মুখস্থ। তিনি এই অঙ্গীকার করলেন শ্রীকৃষ্ণ, প্রভু অঙ্গীকার করলেন তিনি পৃথিবীতে আসেন, কখন আসেন, এবং একেবারে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেট করে আমাদের বলে দেওয়া হলো গীতায় তিনি কখন আসেন, কেন আসেন। যখন ভালো ভালো সাধু সজ্জনদের উপর অত্যাচার হয়, যখন ধর্ম একেবারে নষ্ট করবার জন্য কিছু লোক উন্মুখ হয়ে যায়, তাদের বাঁচাবার জন্য তিনি আসেন। আর কারণটা কি? এই ধর্মকে সংস্থাপন করবার প্রভুকে আসতে হয়। সেই প্রভু এসেছেন শ্রীরামচন্দ্র, সেই প্রভু এসেছেন শ্রীকৃষ্ণ, সেই প্রভু এসেছেন গৌতম বুদ্ধ। আমরা যারা হিন্দু তারা গৌতম বুদ্ধ, যদিও তিনি বৌদ্ধ ধর্মের প্রবক্তা পুরুষ, আমরা কিন্তু সেটাকেও মানি। এসেছেন আমাদের এখানে যিশু খ্রিস্ট, তিনি কৃষ্ণ ধর্মের প্রবক্তা পুরুষ, আমরা কিন্তু তাকেও মানি। আবার দেখি আমরা আসছে কে না চৈতন্য মহাপ্রভু আসছেন, শঙ্করাচার্য আসছেন, আমরা সবাই কি জানি এনারাও। আমরা এই অবস্থাদের মধ্যে আবার দেশের গৌতম বুদ্ধকে ঢোকালুম কেন, আমরা মোহাম্মদকে ঢোকালুম কেন? দেখুন মোহাম্মদ তারও পুজো বেলুর মঠে হয়, গৌতম বুদ্ধেরও পুজো বেলুর মঠে হয়, যেসব চারিত্রের পুজো 24 ডিসেম্বর 25 ডিসেম্বর সুন্দরভাবে। তার মানে ওই দেখুন স্বামীজি যে চিকাগোয় গেলেন, চিকাগোর বক্তৃতার মধ্যে একদিনের বক্তৃতায় তিনি বললেন ওই দ্য ইন্ডো পিপল ডু নট টলারেট আদার রিলিজিয়ন, উই অ্যাকসেপ্ট গড। তার মানে অন্য রিলিজিয়ন, আচ্ছা ঠিক আছে, ওদের অনেক দোস্তি আছে, টলারেট করে না, টলারেট করা, টলারেশন একটা অত্যন্ত পৃথিবী শব্দ, নট টলারেট। আমরা অ্যাকসেপ্ট করি, আমরা গ্রহণ করি। তো আমরা ওই হিন্দু হয়েও খ্রিস্টান ধর্মের প্রবক্তা পুরুষ, বৌদ্ধ ধর্মের প্রবক্তা পুরুষ, মুসলিম ধর্মের প্রবক্তা পুরুষ, এদেরকে গ্রহণ করি। এরাও সব ভালো ভালো কথা বলে গেছেন, ঈশ্বর লাভের উপায় বলে গেছেন, কেউ ভেলা ফেলা নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন যত মত তত পথ, কারুকে অবিষ্কার করো না, সবাই হচ্ছেন ভগবানের দ্বারা সৃষ্ট। এদের মধ্যে আবার এরা হচ্ছেন সাক্ষাৎ ভগবান, নিজে নির্বিশেষে এই যে রূপ। তো আমরা দেখি তো শ্রীরামকৃষ্ণ সেই অবতার বাদ যে তত্ত্ব, সেটাকে একেবারে গীতার বাণীকে মুক্ত করার জন্য রামকৃষ্ণ মানব রূপে পৃথিবীতে আসেন। তিনি মানব, এবং মানব রূপে এলেন যখন অবতার লীলা, মানে আমরা বলি ডিভাইন লীলা। ডিভাইন লীলা মানে অবতার যখন এসেছেন মানুষকে, একেবারে পারফেক্ট মানুষের মতন তার আচরণ হওয়া যায়, তাকে মানুষ ডক্টরে ধরে না ফেলে যে এই অবতার বা এই ভগবান। একেবারে হাসা চলা কথাবার্তা সবকিছু মানুষের মতন। এমনকি দেখুন ক্ষুধা তৃষ্ণা শোক তাপ জরা ব্যাধি সব মানুষের। আমরা গরম জিনিস খেতে ভালোবাসি, শ্রীরামকৃষ্ণ গরম খেতে ভালোবাসতেন। দেখুন একেবারে মানুষের মতন। আমাদের ম্যালেরিয়া হয়, ওনার ম্যালেরিয়া হয়। আমাদের পিলে অড়ে, ওনার পিলে বাড়ে চলে, এই পিলে দাগাবার জন্য সে কয়লা ওনার ছ্যাঁকা দিতে হয়েছে। সব কিছু ওনার রোগ হয়, অসুখ হয়, বিসুখ হয়। আবার এমন লোক যে আমাদের থেকেও সাংঘাতিক খারাপ। কিরকম লোক? আমরা তো চারখানা পাঁচখানা রুটি গিয়ে হজম করতে পারি, তিনি একটা রুটি দুটো রুটি খেলে তারপরে দিন পেট খারাপ হয়। এই তার শরীর, দুর্বল শরীর, অত্যন্ত দুর্বল শরীর। তিনি একটা কাণ্ড করবেন বলে পৃথিবীতে তিনি কি করছেন? তিনি কখনো হাসছেন, কখনো নাচছেন, কখনো কাঁদছেন, কখনো গাইছেন, কখনো তিনি গোল বাজাচ্ছেন। কোথায় না দক্ষিণ। তিনি জন্মালেন কামার পুকুরে, সেখান থেকে এলেন। কি কারণে এলেন আপনারা জানেন? দাদার হাত ধরে এলেন, এসে এবার মা বাবুদের মূর্তি প্রতিষ্ঠা হবে। যে কোনো কারণে হোক 31শে মে 1855 সাল, তার পরবর্তীতে তিনি এসে হাজির হলেন। তিনি পুজো করবেন না, ও মা কালী মানে ও আমার মা কালী, আমার বাবা মানতো না এই মা কালী। কেন? এই পরিবর্তন কাল। দেখুন কি সংস্কার। পরবর্তীকালে সেই সংস্কার মুক্ত হয়ে তিনি হিন্দু মুসলমান সবাই বাড়ি দিয়ে খাচ্ছেন। সেই তিনি তখন দেখাচ্ছেন, লোক দেখানোর জন্য যে মানুষের এই সংস্কার থাকে, এই সংস্কারকে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিতে হবে।
তার মানে ওই আবার স্বামীজির কথা, চারটে জন্মানো ভালো কিন্তু চারটে মৃত্যু ভালো না। তার মানে তার এতটুকু ইমপ্রুভমেন্ট হলো না, সেই চারটেই জন্মানো চারটেই বলো। স্বামীজি বলছেন চারটে জন্মানো ভালো কিন্তু বেরিয়ে আসতে হবে, চতুর্দিকে দেখতে হবে, তারপর তুমি যেখানে মরো মরো। তো সেই ঠাকুর ঠিক সেই কথাটাই বলছেন। তিনি বললেন কি, তিনি বললেন দেখো সবাই সমান, কারুকে হিংসে করো না, দেশ করো না, কারুকে ছোট করো না। তোমার গুরু আমার গুরু তফাৎ কিছু নেই, তোমারও গুরুকে আমারও গুরুতে। কেন না, তিনি একটা জিনিস তত্ত্ব খারাপ করে দিলেন। তিনি বললেন তোমার গুরু মানে কি, মানুষ রূপে একটা লোক তোমার গুরু হয়েছে, কিন্তু তাকে মানুষ রূপে দেখো না। স্বয়ং সচ্চিদানন্দ ভগবান তার রূপ নিয়ে তোমার কাছে এসেছে। তোমার গুরু হচ্ছে অমুক আনন্দ, তোমার গুরু হচ্ছে অমুক আনন্দ। এই আনন্দ আনন্দ যা দেখছো, বা এই গিরি 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 এই যা দেখছো, এরা সব ভগবান এই রূপ নিয়ে তোমার সামনে গুরু আকারে সামনে এসেছে। এরা সবাই সমান, তোমার গুরু বড়, আমার গুরু ছোট, যা বড় না। শ্রীরামকৃষ্ণ কি করছেন, তিনি হাসছেন হাসছেন কাঁদছেন গাইছেন, কিন্তু দেখুন তার ছন্দবদ্ধতা দেখুন। তিনি যা কিছু করছেন আয়টক্কা করে বলছেন তা না। কেন আমি বলছি, এই যে তার এগুলো আমরা আজ যদি একটা লোককে দেখি এই রকমই করছেন, তাহলে বলবে একটু পাগল নাকি, এই নাচছে, এই কাঁদছে, এই হাসছে, এই তো পাগলের লক্ষ্য। কিন্তু সে যদি এত বড়ই পাগল হবে, চিন্তা করে দেখুন তিনি তখনকার দিনে কলকাতা সেই সব লোক যাদের এক কথায় হাজার হাজার লোক দাঁড়িয়ে ওঠে, সেই বিজয় গোস্বামী, সেই শিবনাথ শাস্ত্রী, সেই কেশবচন্দ্র সেন, তারই হাসা কাঁদা নাচা গান, বসে ওখানে ঘন্টার পর ঘন্টা দেখছেন কেন? তার মানে এমন কিছু আছে যেটা ছেড়ে আসতে পারছেন না। প্রতাপ মজুমদার অত বড় একজন লোক, স্বামীজির সঙ্গে টিকা করে গিয়েছিলেন ব্রাহ্মধর্ম প্রচারের জন্য। সেই প্রতাপ মজুমদার তিনি নিজে বলছেন, আমি মাঝে মাঝে ভাবি আমি কি করে ওই পাগলাটার কাছে বসে থাকতাম। ওই পাগলাটা তিনি একটা হিন্দু ধর্মের প্রবর্তক, আর আমি কে, আমি ব্রাহ্ম ধর্মের প্রবর্তক, এবং আমি ঘোড়া একেবারে খ্রিস্টান ধর্মের একজন প্রবক্তা পুরুষও বলা যায়। খ্রিস্টান ধর্মকে আমি খুব ভালোবাসি, খ্রিস্টান ধর্মের উপর আমার বইপত্র আছে, আমি পড়াশোনা করেছি। আমি তা বড় স্পিকার যারা ইংল্যান্ডে ডিসলেরি প্যারাটন ফার্স্ট এগেস্ট অফ বক্তৃতা পাশে বসে শুনেছি। সেই আমি এই পাগল সে যখন বকে, তখন 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আমি বুঝতে পারি না কেন, আমি হাঁটতে লাগে কেন, আমি আজও তার কারণ নির্ণয় করতে পারিনি। যদি দু একটা কথার মাধ্যমে কারণ নির্ণয় করতে হয়, যে কথাটা হচ্ছে কি, তার সহজতা, তার সরলতা, তার উপমা, তার গল্প, এবং এক একটা গল্প, এক একটা উপমা, এক একটা ছোট্ট ছোট্ট হাসির ঘোড়া ঘন্টার পর ঘন্টা লোকে জমিয়ে রাখতো। তার একটা কিন্নর কণ্ঠে গান শুনবার জন্য অধীর করে আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতাম। কি আকর্ষণ সে আমি বোঝাতে পারি। প্রচার মজুমদারের একজন মানুষ, তিনি এই কথা স্বীকার করছেন। শিবনাথ শাস্ত্রী তাকে জানেন, সিটি কলেজ যিনি সৃষ্টি করেছিলেন, এই প্রবক্তা পুরুষ, ব্রাহ্ম ধর্মের একজন, তিনি পুরুষ মহিলা সবাই শিক্ষিত হবে এই ভাবনায় ভাবিত ছিলেন। সেই মানুষটা, এই মূর্খ শ্রীরামকৃষ্ণের কাছে ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন। কেন? তার এই পাগলামি দেখবার জন্য। পেছনে এমন কিছু ছিল যারা সবাই অ্যাট্রাক্টেড হতো। কলকাতা ছুটছে তার কাছে। কলকাতা মানে হ্যাপাকাইটা নয়, যারা সত্যিকারের একেবারে কিছু ভেতরে মাল আছে, পরবর্তীকালে দেখবেন আরো কত লোক ছুটবে। কিন্তু যখন তিনি দক্ষিণেশ্বরে গেলেন, তখনকার কি অবস্থা, তিনি মাকে পুজো করতে বললেন। দেখুন কি লজিক্যাল ব্যাপার। আমাদের মতন নয়, আমরা যে রাস্তাঘাটে দেখি 50 টাকা দেবো, 200 টাকা দেবো, এইখানে কিনেছে বললো, পুজো করতে চলে গেল, ওখানে আবার একটা পুজো করতে। তো নয়, তিনি পুজোয় বসে ভাবছেন আমি কাকে পুজো করতে জানতো। যদি জানতো না হয় তাহলে একটু ফুলচন্দ্র দিয়ে আমার লাভটা কি, কোনোদিন জানতে হবে না, চলিত। তারপরে তার বোন তাকে বললো জানতো নয় না, রামপ্রসাদকে জাগিয়েছে, কমলাকান্তকে জাগিয়েছে, তো আমি যদি না পারি জাগাতে তাহলে তো আমার ফেল। তিনি তো জানতো। এই যখন মনকে বুঝিয়ে তিনি বোঝাতে বললেন এটা জানতো, এইবার তার অ্যাকশন লেভেল আরম্ভ হলো। কি অ্যাকশন লেভেল? আমরা পুজো বলতে অ্যাকশন লেভেল মনে করি কি, গলা কাঁপিয়ে একেবারে পুরা দান আনন্দিত দান দেবী কৃষ্ণারিণী সেই লোক তো পাঠ নিমিত্তে লোক আনন্দ করে লাভ না। রামকৃষ্ণ তা করলেন না। রামকৃষ্ণ কি করলেন? মা দেখা, মা দেখা দিই।
সন্তান মার সামনে কত বলবে ইংরেজিতে বলতে হবে, বাংলা আমার ভাষা বাংলায় বলতে হবে না, দেখা যাবে না। আমাকে উর্দুতে বলতে হবে, আমাকে হিন্দিতে বলতে হবে, ফার্সিতে বলতে হবে, কেন ভাই? এই প্রথম শ্রীরামচন্দ্র আমাদের দেখালেন আন্তরিকতার সহকারে আমার যে নিজের মাতৃভাষা, আমি আমার নিজের মাকে যখন বলতাম ছেলেবেলায় খিদে পেলে মা খিদে পেয়েছে খেতে দাও, এই মাকে যদি জানতো মা আমি মনে করি তাহলে এই মাকে আমি কেন বলতে পারবো না মা তুই কেন জড় পদার্থের মতন দাঁড়িয়ে আছিস, তুই দেখা দে আমি দেখি তুই জগদীশ্বরী, তুই বিশ্বপ্রসবেলি, তুই আমার কাছে কেন তোর রূপ করছিস, তুই আমায় দেখা দে দেখা দে দেখা দে করে তুই একেবারে পাগলের মতো। দেখুন পরবর্তীকালে আমরা কি দেখছি, তুই দেখা দে এইটি হলো মন্ত্র, এই মন্ত্রতে মা জাগ্রত হলেন, মা তাকে দর্শন দিলেন। প্রথম যখন দর্শন দিলেন তিনি অচৈতন্য হয়ে পড়লেন, একেবারে চৈতন্যময় সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন। তারপরে ইতিহাস আপনাদের সবাই জানা, 50 বছর 6 মাস ঠাকুরের জীবন শ্রীরামকৃষ্ণকে ধরেছিলেন অবতারিণী মা, একবার ছাড়ি। এই শ্রীরামকৃষ্ণ পুজো করলেন, মাকে চাকরটা করলেন, মাকে এক মুহূর্তের জন্য ভুললেন না। কিন্তু আমরা শ্রীরামকৃষ্ণ বলতে কি মনে করি, আমরা শ্রীরামকৃষ্ণ বলতে মনে করি তিনি একটা পা এখানে ফেলছেন, একটা পা ওখানে ফেলছেন, একেবারে যেন কিরম কিরম মাতালের। শ্রীরামকৃষ্ণ কখনো তা ছিলেন না। টিভি সিরিয়াল থেকে আমরা যেন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে ধারণা না করি। শ্রীরামকৃষ্ণ ধারণা করতে গেলে পরে কিন্তু ধারণা করতে হবে অতামৃত লীলা প্রসঙ্গ থেকে। শ্রীরামকৃষ্ণ যাচ্ছেন বলরাম বাবুর বাড়ি থেকে, ভাবে বিভোর হয়ে আছেন, গিরিশ ঘোষের বাড়ি যাবেন, রাস্তার উপর দিয়ে দোলতে যাচ্ছেন, বাবুরাম তাকে ধরতে গেল, এই শালা ধরে, দেখুন এই শালা ধরে, বাবুরাম ধরতে গেছে, তিনি পড়ে যাবেন বলে তাকে বলছেন, কেন বলছেন? তারপরেই বলছেন লোকে আমাকে মাতাল মনে করবে। দেখুন কি কন্ট্রাস্ট নেই, তাই না? কি কন্ট্রাস্ট নেই। তারপরে আমি ঈশ্বরে ভাবে মাতাল হয়ে আছি, লোকে গুলিয়ে ফেলবে, লোকে ভাববে আমি কারণকে রাস্তায় আসি, সেই ইসলাম। আর বিচার কিছু নেই, তার ইন্টেলেকচুয়ালিটি লেভেল আমরা তাকে যৌথ করে রাখি, কিন্তু তার যে ইন্টেলেকচুয়ালিটি লেভেল, সেই লেভেলের থেকে নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ পর্যন্ত ছোট্ট একটা ফুল স্তরে, ছোট্ট একটা ফুল। বিবেকানন্দ পরবর্তীকালে নিজেই বলছেন ইসরায়েলিয়ার আর দীপক দাদাস্তি বাচ্চার জায়গা ওঠেন, তার যে একটা আইডিয়া আকাশের থেকে বড়, সমুদ্রের থেকে গভীরতার থেকেও অতল। তার কাছে বিবেকানন্দ নিজে বলছেন আমি কিচ্ছু না, এই ক্যান মেক থাউজেন্ডস অফ বিবেকানন্দ ফ্রম দি টপ। তুলি কোনা থেকে সমস্ত বিবেকানন্দ যিনি তৈরি করতে পারেন তার নাম রামকৃষ্ণ। তার ইন্টেলেকচুয়ালিটি লেভেলটা দেখুন, তিনি ওইরকম হয়ে যাচ্ছেন, কিন্তু মার কাছে চাইছেন। দেখুন মার কাছে কি চাইবেন, মার কাছে চাইবেন, নরেনকে পাঠাচ্ছেন, সে ঘটনা আপনারা জানেন। নরেন দারিদ্রতে একেবারে কষ্ট পাচ্ছে, নরেনকে বলছে যা চালিয়ে যা, আজকে ভালো কি মার কাছে যা। নরেন চাইতে গেল, নরেন মানে না, সেই নরেনকে জোর করে পাঠাচ্ছেন কোথায়? নরেনের কাছে। নরেন কি চাইল? বিদ্যে দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, পরিবার দাও। একবারও বলতে পারলেন না আমার গাড়ি দাও, পয়সা দাও, রোজগার দাও না। আমরা চণ্ডীকে মা কালীকে পুজো করি, সেই চণ্ডীকে দেখবেন ঋষিরা এইসব বই বই লিখেছেন। ঋষিরাও কিন্তু বিবাহিত ছিলেন, তাদেরও কিন্তু স্ত্রী পুত্র ছিল, পরিবার ছিল। ওই চণ্ডীর মন্ত্রের মধ্যে দেখবেন অনেক কিছু আছে, কম দেই, জয়ন দেই, যত দেই, কিছু দেই করতে করতে দেখবেন ঋষিরা কিন্তু চালাক ছিল, তারা চেয়ে নিচ্ছে ভার্যাং মনোরম দেই মনোবৃত্তি অনুসারিণী। আমার বউটি পর্যন্ত বেশ সুন্দর সুস্থ একটি বউ দাও, যে আমার কথা মতো চলবে। নরেন কিন্তু যখন মার কাছে গেল, চাইতে পারো না, টাকা দাও, বউ দাও, তাই না? বললো আমার বিবেক দাও, বুদ্ধি দাও, বই দাও। তারপরে যে বলছেন কি চাইবি, বলে কি করে চাইবো? আমি গিয়ে দেখুন জগদীশ্বরী আলাদা করে বসে আছেন, তখন মনে হলো ইনার কাছে এসে আমি লাউ কুমড়ো চাইবো, মানে টাকা পয়সা, বাড়ি গাড়ি, লাউ কুমড়োর সমান আমি চাইতে পারলাম না। সে ঘটনা আপনারা জানেন, আমি খালি পুনরাবৃত্তি করলাম। তো আমরা দেখছি রামকৃষ্ণ কিন্তু মার কাছে চেয়েছেন, কিরম চেয়েছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন একদিন
নিজের মনে কাঁদতে কাঁদতে, আমাকে এতটুকু শক্তি দিলি না। নিতাইকে তুই কত শক্তি দিয়েছিলি, নিতাই পায়ে হেঁটে হেঁটে নগর পরিক্রমা করতো তোর নাম করার জন্য, কৃষ্ণ কৃষ্ণ করে। আমাকে এতটুকু শক্তি দিলি না মা। আমি একটু তোর কথা বলে বেড়াবো, তার জন্য কলকাতা যাবো, সেই কলকাতা আবার গাড়ি না হলে যেতে পারি না, ঘোড়া গাড়ি না হলে আমি যেতে পারি না। পেছনে গিরিশ শুনছেন, শ্রীরামকৃষ্ণ কাঁদছেন, মায়ের কাছে বলছেন আমার একটু শক্তি দেয়। কেন? গাড়ি গাড়ি খাবো, গাড়ি গাড়ি ভোগ করবো তার জন্য নয়, আমি একটু ভক্তর কাছে গিয়ে তোর আলাপ করবো, তোর নাম করবো, তোর কথা বলবো, তোর গান শোনাবো। মা আমি চিনি হতে চাই না, আমি চিনি খেতে ভালোবাসি। ডুয়ালিজম মানে দ্বৈতবাদ। মা তুই থাক, মা আমি থাক। অদ্বৈতবাদ নয়, তুই আমি এক হয়ে গেলাম। শ্রীরামকৃষ্ণ একবার তাই বলছেন না, বলছেন ডুয়ালিজম। মা তুইও থাক, আমিও থাকি। এই থাকলে পরে তবে আমি তোর নাম করতে পারবো, আমি ভক্ত বাড়িতে গিয়ে তোর কথা বলতে পারবো। তুই আমায় একটু শক্তি দিবি না? কাঁদছেন খ্রিস্টচন্দ্র শুনে পরবর্তীকালে বইতে লিখছেন, আমি সকল শুনেছি তিনি কাঁদ। সেই ছিলাম, তিনি জানেন অন্তর্যামী পুরুষ। মাতাকে কি কাজে নিয়ে এসেছেন, বিরাট কাজ। মাকে গিয়ে একদিন বলছেন, মা আমি তো বেশ বুঝতে পারছি কিন্তু আমাকে দিয়ে অনেক কাজ করাবি বলে নিয়ে এসছি, কিন্তু মা এটা তো ফুটো ঢাক, এই ঢাকটাকে ছেড়ে পড়ে তো ফাঁসলা ফাই হয়ে যাবে, এটা বাজবে না। তাই বলছি মা তুই এক কাজ কর, তুই এক কাজ কর মা, তুই আমাকে একটা রসদ জানতে। দেখুন শ্রীরামকৃষ্ণ যে কাজগুলো করবেন তাতে কিন্তু প্রচুর টাকার দরকার, প্রচুর টাকার দরকার। তিনি এলেন, ওই লাল বেটিওলা ঘরে বসলেন না, টক টক করে দুটো ভালো কথা বলছেন না, ওই যোগেশ্বরী ব্রাহ্মণী আসবে, তুলাপুরি আসবে, রামায়ণ সাধু জটাধারী আসবে, এই জন্য অনেক কারণ আছে, অনেক খরচা আছে। সেই খরচাগুলো কে করবে? তিনি পাবেন কোথায়? তিনি চারি কোথায় নন, তিনি টাটার অ্যাকাউন্ট নন, তিনি রোজগার করছেন না, একটা পয়সা নেই। 5 টাকা মাইনে পান, পরবর্তীকালে 2 টাকা বেড়ে 7 টাকা মাইনে হয়েছে, কোথেকে দেবেন? দেখুন কিরম চতুরতার সঙ্গে, অর্থাৎ কথার ভাষা বললে পরে কিরম পাটুয়ারি করে মাকে বললেন, মা আমাকে কেউ একটা রসদ আছে। মা তার কথা শুনে রসদদার পাঠালেন, মথুরা নাম কৃষ্ণ প্রথম রসদদার। তারপরে আসবে সুরেন মিত্রি, পরে আসবে বড়রাম বাবু, আরো কেউ কেউ আসবে রসদদার। এই রসদদাররা কি করবে? তারা সাহায্য করবে রামকৃষ্ণের কাজে। আবার এই মথুরকে দিয়ে তিনি এই যে সেবাটা, মানব সেবা, সেটা করিয়ে নেবেন। আজকে রামকৃষ্ণ মঠ মিশন যে সেবা কাজ করছে, মথুরকে নিয়ে গিয়েছিলেন দেওঘরে। দেওঘরের রোহিণী নামে একটা গ্রামে দুষ্ট প্রজাদের দেখে বলেছিলেন, এটা তোমার পূজা। মথুর আমার পূজা, তোমার লজ্জা করছে না? এই চেহারা মনে হচ্ছে কত দিন খায়নি, মাথায় জন্মাবার কথাকে একটা তেল দেয়নি, একটা লজ্জা নিবারণের কাপড় নেই, কি পুরুষ নারী, আর তুমি বলছো এদের পূজা। বলছো তুমি এক কাজ করো, এদের এক কথা তেল দাও, পেট ভরে খাও, আর একটা কাপড় দাও। বলছো বলো না আমি পারবো না, আমি তো অনেক টাকা নিয়ে এসেছি বটে, কিন্তু আমি তো অনেক লোকদেরও নিয়ে এসেছি, আমার তো অনেক খরচা হবে, জমাট করে আমি এখন চিত্ত করে বেড়াবো, টাকা কম। শ্রীরামকৃষ্ণ বললেন, দেখো আর স্লেভ ল্যাঙ্গুয়েজ নয়, অশ্লীল ল্যাঙ্গুয়েজ মুখ দিয়ে বেরোলো শ্রীরামকৃষ্ণের সাল, তোর কাশি আমি যাবো না, আমি এখানে যাবো। দেখো তার মানে কাশী বিশ্বনাথ মন্দিরে যে মা রয়েছে, তার মায়ের জাগ্রত সন্তানরা এখানে রয়েছে, আমিও এই জীবনটা তাদের সন্তানের জন্য আমি তাকে দেবো, তুই যা কাশী। মধুর দেখলে তো মুশকিল ব্যাপার। তখন বললেন, না বাবা তুমি যখন বলছি তখন তাই যাবে। তাই করলেন, কলকাতায় লোক পাঠালেন, বর্ধমানে লোক পাঠালেন, গাড়ি গাড়ি কাপড় কাপড় তেল চাল ডাল এলো, খিচুড়ি খাওয়ানো হচ্ছে। শ্রীরামকৃষ্ণ দেখে আনন্দিত। সেই সেবা কার্য প্রথম আজকে রামকৃষ্ণ মঠ মিশন যে সেবা কার্য করছে, নট বিবেকানন্দ স্টার্টেড, কি রামকৃষ্ণ স্টার্টেড দেওঘরের রোহিণী গ্রামে খাচ্ছে। গরিব মানুষরা সাঁতার করবো না, সাঁতাররা খাচ্ছে আর হাসতে থাকতে দেখছে। কি এই মতো দপ্ত প্রায় আসে, কিন্তু আমাদের তো কোনোদিন এরা হয় না। আজকে এরা মাথায় তেল পড়লো, কাপড় পেলাম, পেট ভরে খাচ্ছে গরম গরম খিচুড়ি। আর এই লোকটা এসে হাত জোর করে সবাইকে বলছে, খাও বাবারা খাও, খাও বাবারা খাও। কে পরিতৃপ্ত হয়ে মাথায় তেল মেখে প্রত্যেকে একটা করে নতুন বস্ত্র নিয়ে
যখন জিজ্ঞেস করছি এই কে, একটা বাচ্চা ছেলে চিৎকার করে বলে উঠল, তুই ভগবান, তুই ভগবান আছিস। তারপর করে ওনার ভাষায় সঙ্গে সঙ্গে মৃত চিৎকার, সত্যি তুই ভগবান আছিস বটে রে, তুই ভগবান আছিস। সাঁওতাল পরগনার রোহিণী গ্রামের মানুষ, গরিব দুঃখী আত্মপীড়িত, তারা প্রথম চিনল ভগবান রামকৃষ্ণকে। আমরা অনেক পরে চিনলাম, কথামৃত পড়েছি, তার সম্পর্ক তাই না। তো সেই শ্রীরামকৃষ্ণ মুচুরকে দিয়ে রসদদারি করিয়ে মানব সেবার কাজটা প্রথম শুরু করলেন। যে সেবা কাজের নাম হলো নারায়ণ সেবা, তাই না। আগে কি হতো, আগে রিক্সা করে আমরা বলতে বলতে যেতাম পাড়ায় দুর্গা পুজোর পর কাঙালি ভোজন হবে। কি অদ্ভুত কথাটা দেখি, কাঙালি ভোজন, এটাই প্রচলিত ছিল আগে। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি লেখাপড়া জানেন না, মুখ্য, কিন্তু তার কি শব্দ জয় দেখুন, তিনি শব্দ চয়ন করে বললেন নারায়ণ সেবা। তিনি বললেন শিব জ্ঞানে শিব সেবা। এই শিব জ্ঞানে শিব সেবা শুরু হলো রোহিণী গ্রাম থেকে, শ্রীরামকৃষ্ণের মাধ্যমে চেয়ে নিলেন তিনি। আবার দেখুন, তিনি যে আনন্দ করবেন ভগবানকে নিয়ে, এত আনন্দ করবেন, তিনি তার সেই 10টা নিজে আস্বাদন করবেন না। তার তো নিজে হয় ইচ্ছে হয় আমি 10টা আস্বাদন করবো। আমরা যে রাধা কৃষ্ণ পড়ি, রাধা কৃষ্ণ দেখি, রাধা কৃষ্ণ লীলা কি, কৃষ্ণ একাই, রাধা নেই। কৃষ্ণের মনে হলো তার এই যে আনন্দ, এই যে এটা কিন্তু আমি নিজে ভোগ করতে পারছি না, সেই জন্য শ্রীকৃষ্ণের শরীর থেকে আরেকটা খণ্ড বেরিয়ে রাধার সৃষ্টি, এই লীলাটা নিজে আস্বাদন করবেন বলে। তা শ্রীরামকৃষ্ণ মনে করছেন আমি তো লীলা করবো, ডিভাইন লীলা, আমি নিজে একটু আস্বাদন করবো না, তাহলে আমার মতন আরেকজন কেউ যায়। তিনি মাকে দিয়ে চুপচুপি বলছেন, মা, মা গো, মা আমাকে তুমি একটা সঙ্গী দিন। আমরা জানি না যা বয়ে টয়ে পাই তাই সেই অনুযায়ী বলছি। মাও হয়তো ভুল বুঝলেন, জগদীশ্বরী মাতা ঠাকুরানী তিনি হয়তো ভুল বুঝলেন। তিনি বুঝলেন তুই সন্তান চাইছিস, সে আমাকে শিহরি করে বললেন, না না সন্তান নয়, গরিব মানুষরা সন্তান লাভ করে, তবে আমি সে সন্তান চাই না, আমি একটা সঙ্গী চাই। ঠিক আছে বাবা। তারপরে তিনি আসছেন, দেখছেন দক্ষিণেশ্বরের গঙ্গায় একটি পদ্মফুল, সেই পদ্মফুলের মাঝখানে দাঁড়িয়ে আছে স্বয়ং শ্রীকৃষ্ণ, তার হাত ধরে দাঁড়িয়ে আছে একজন, দাঁড়িয়ে আছে। পরের দিন আসছেন মোহন মূর্তি একটা ছেলেকে নিয়ে, দেখে শ্রীরামকৃষ্ণ বললেন, তোমার নাম কি? যাকে দেখেছিলেন আগের দিন গঙ্গায় শ্রীকৃষ্ণের হাত ধরে দাঁড়িয়ে আছে, ছেলেটিকে নাম জিজ্ঞেস করতে, ছেলে বললো রাখা। রাখা, সেই ব্রজের রাখা, মানে একেবারে আপনার। সেই রাখার পরবর্তীকালে তার মানসপুত্র হলেন এবং তিনি হবেন বেলুড় মঠের রামকৃষ্ণ মঠ অ্যান্ড মিশনের ফার্স্ট প্রেসিডেন্ট। 22 বছর ধরে তিনি ছিলেন প্রেসিডেন্ট। দেখুন যেমন টুকটুক করে মায়ের কাছ থেকে সেই নিচ্ছেন, বলুন দেখুন। আবার এখানেই শেষ নয়, তিনি দেখছেন তার শরীর, তিনি ইংরেজি কিছু বলতে পারবেন না, অনেক কাজকর্ম আছে, করতে হবে, তা কি করে করবেন? তার জন্য তো তার শক্তি কুলোবে না। মাকে বললেন, মা তুই আর একটা কাজ, ঠিক আছে, তুই একটা খাপ করা তরোয়াল, এই খাপ করা তরোয়াল নরেন্দ্রনাথ দত্ত সামনে দিবে। রামকৃষ্ণ ইংরেজি বলছেন 18টা শব্দ, সেই আবার 18টা ইংরেজি শব্দ আবার ভুল ভুল প্রয়োগ করছে। তার ইংরেজির দৌড় 18টা শব্দ। কোন কোন জায়গায় তিনি আনন্দ করে বলছেন, আমি এখন পেন্সিলে খাচ্ছি। সবাই ভাবছে পেন্সিলে খাচ্ছি মানে, কেউ বুঝতে পারছে না। পরে একজন ব্যাখ্যা করে দিল, উনি বলছেন উনি টেনশনে খাচ্ছেন, মার অনেক জড়িত করেছেন তো, তাই এখন মা পেনশন দিচ্ছেন। পেনশনকে বলছেন পেন্সিল, এই তার ইংরেজিকে বাংলায় সেও আপনারা জানেন। বলছেন আপনারা সব এসেছো কি আনন্দ, আপনারা বললে বুঝতে বসুন, এই তার বাংলা জ্ঞান। সেই বাংলা জ্ঞান, সেই ইংরেজি জ্ঞান নিয়ে তিনি দিগ্বিজয় করবেন। আজকে সারা পৃথিবীতে এই গ্লোবটাকে নিয়ে যদি ঘোরান, একটা কান্ট্রি পাবেন না সেখানেতে শ্রীরামকৃষ্ণ একটু মধ্যে কাবুল ভেতরেও দেখবেন শ্রীরামকৃষ্ণ লুকিয়ে আছে, ছবি রাখা। তার এত প্রভাষিত বিকশিত, কে করল? তিনি নিজেই বলেছিলেন, এই যে ছবিটা দেখছো, কালে এই ছবি ঘরে ঘরে।
তো আমরা দেখলাম নরেন কি করলেন, সঞ্জীব একটা সুন্দর কথা বলেন, নরেন কি করলেন, একটাই উত্তর জেনারেল নলেজে, শ্রীরামকৃষ্ণ যা চেয়েছিলেন, এর ছাড়া কিছু সেকেন্ড উত্তর নেই। শ্রীরামকৃষ্ণ যা চেয়েছিলেন তার শরীরে কুলোবে না, এবারে তিনি সেই শরীর নিয়ে আসেননি, তাকে তৈরি করে ছেড়ে দিলেন। এইবার নরেন গিয়ে পৃথিবীটাকে ঝাঁকিয়ে যখন আরম্ভ করলেন, তখন লোকে চমকিতে গেল, কে? শ্রীরামকৃষ্ণের বাণী, শ্রীরামকৃষ্ণের কথা, শ্রীরামকৃষ্ণের নাম একটাও উচ্চারণ করেননি, বেদ বেদান্ত গীতার উপরে বলে এলেন, কিন্তু সেই কথাই বলে শ্রীরামকৃষ্ণ তাকে শিখিয়েছেন যেগুলো তিনি বলবেন। শ্রীরামকৃষ্ণ সেখান নিয়ে এমন কথা তিনি একটাও বলেন। দেখবেন 5-6 দিনের যে লেকচার আছে 11 সেপ্টেম্বর 1893 থেকে 27 সেপ্টেম্বর 1893, প্রত্যেকটা লেকচারের মধ্যে দেখবেন বেদ, উপনিষদ, গীতা সব আছে, রামকৃষ্ণের নাম উল্লেখ। কিন্তু রামকৃষ্ণ তাকে যা শিখেছিলেন সেইগুলো তিনি বলে এলেন। আর জগতের মানুষ, শিক্ষিত মানুষ, তারা বলতে আরম্ভ করেছিলেন, কে? 30 বছরের একটা ছেলে একেবারে মনোমুগ্ধকারী বক্তৃতা করছে, যেমন তার ইংরেজি, তার তেমন ভাষণ, তেমন তার ভূগোলাবন্য, তেমন তার ট্রান্সলেশন, তেমন তার অ্যাকশন, তেমন তার ড্রামাটাইজেশন, এরকম তোমরা কোনোদিন শুনে তারা অভিভূত হয়ে গেল। সেই কারেন্ট এখনো চলছে আলবার্ট হলে। আলবার্ট হল একটা কাগজ পেলাম, আলবার্ট হল শিকাগো থেকে কাগজে বিলি করা হচ্ছে। আলবার্ট হল বিখ্যাত হয়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দের লেকচার। আলবার্ট হিস্ট্রি থেকে একটা কাগজ ডিস্ট্রিবিউট করছে, সেই কাগজটা প্রতিদিনকে একটা কাগজ। তার মানে এত বড় শিক্ষিত স্বামী বিবেকানন্দ, তাকে কে তৈরি করল? শ্রীরামকৃষ্ণ মানে অদ্ভুত। আমি আজকে আলোচনা আরম্ভ করেছি, অদ্ভুত। তিনি কি? তিনি মামা করছেন, মা দেখাতে, মা দেখাতে, মা দেখাতে। সবাই আমরা মনে করবো তিনি হচ্ছেন শাখা। শাখায় যারা তারা মামা করেন, নারায়ণ নারায়ণ করে, শিব শিব করেন, নিরাকারবাদীরা কখনো করবে না। তিনি নিশ্চয়ই শাখারবাদী। বোমা শাখারবাদী দেখি তিনি মাকে জাগ্রত করলেন, তার কাজ কিন্তু ভুলিয়ে গেল না। এবার কি এক ন্যাংকায় তোতাল, সে বেদান্ত শেখা, তিনি বেদান্ত শিখলেন এবং সেই বেদান্তের চরম শিখরে উপরে উঠে গেলেন। সেই তোতাপুরি বুঝলেন, আমার যেখানে পৌঁছতে 41 বছর সময় লেগেছে, 3 দিনে ইংরেজরা সেখানে পৌঁছে গেল। কি সাংঘাতিক দৈব শক্তি সম্পন্ন থেকে। তার মানে একদিকে তিনি মামা করছেন সাকারবাদী, আবার সঙ্গে সঙ্গে তিনি নিরাকারবাদী। কাজে তাকে কে বলবে ইনি সাকারবাদী? ইনি সাকারবাদী, ইনি নিরাকারবাদী। ইনি কি নন? শাক্ত, শৈব, বৈষ্ণব। তাই যে এসেছে সে দেখে বলেছে, আরে বাবা এখান থেকে মনে হচ্ছে আমাদের থেকেও বড় বৈষ্ণব। কেউ এসে বলছেন একটু আমাদের থেকেও বড় শাক্ত, কেউ এসে বলছেন উনি বাবা একটু আমাদের থেকেও বেশি শৈব। তিনি কিন্তু পার্টিকুলার একটা ইঞ্জিনের ভেতর ছিলেন না, তিনি সর্বধর্ম সমন্বয়ের জন্য এসেছিলেন। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ আজকে সারা পৃথিবীতে তার এত নাম। শ্রীরামকৃষ্ণের নাম শুনলে দস্যু, ডাকাত, বিরাপনের মতো লোক আর গুন্ডামি যাই করুক না কেন, রামকৃষ্ণের নাম শুনলে মাথাটা হেঁ করে আসে। আমি নিচে দেখি লগ্নে যখন রামকৃষ্ণ মিশন তৈরি হলো, বিরাট সুন্দর মিশন তৈরি হচ্ছে, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, সেই গাড়ি দিয়ে যাওয়ার সময় মিশনটা দেখা যায়, রামকৃষ্ণ মিশনটা দেখা যায়, মঠটা দেখা যায়, অদ্ভুত সুন্দর মঠ। গাড়ি ফুল স্পিডে আসছে, এমন কোনো গাড়ি নেই। ব্যারিস্টার চাকাটাকে উঠে উকিল, এমএলএ, এমপি, তাদের গাড়িটা ঠিক রামকৃষ্ণ মন্দিরের কাছে এসে লক হয়ে গেল। সবাই স্টিয়ারিং এ হাঁটছে, মাথা নোয়াচ্ছেন। কেন? শুধুই লগ্ন নয়, কলকাতা নয়, সারা পৃথিবী ব্যাপী শ্রীরামকৃষ্ণ একটা অদ্ভুত। নরেনকে বলছেন, নরেন এই আমাদের বেদান্তবাদ। সবাইকে বলছেন এই বেদান্তবাদ, এই নিরাকারবাদী। বেদান্তবাদী নিরাকার, নিরাকারবাদী। সেই নরেন যখন প্যাঁচে পড়লো, সেই নরেনকে দেখুন এমন যাই প্যাঁচে পড়লো বললে ভুল হবে। কেউ একজন বলেছিল শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে, আপনি বড় দয়ালু। শ্রীরামকৃষ্ণ বললেন, আমি দয়ালু? তৃতীয়বার বলবেন, আমি দয়ালু নয়, আমি নিষ্ঠুর। তোমরা জানো না নরেন রাজার বেটা তাকে পথের বিক্রি কে করেছে? আমি। কেন করেছিল? প্রয়োজন ছিল। ওকে যদি পথের বিক্রি না করতাম, ও দুঃখিত, পীড়িত, আর্ত, কৃষ্ণার্ত মানুষের দুঃখ কষ্ট জীবনে কোনোদিন। তাই ওকে রাজার সিংহাসন থেকে নামিয়ে ওকে আমি গরিব বিক্রি করেছি।
আমাকে তোমরা দয়ালু বলো না, আমি কঠিন কঠোর, আমি নিষ্ঠুর। নরেনের সেই নরেন নিরাকার বাচ্চারা অন্য সাকারবাদ মানবে না। রামকৃষ্ণের কাছে আসছে কি একটা টানে আসছে, চুম্বকের টানে, কিন্তু গালাগাল করতে করছে। আপনি কি জানেন? আপনি তো কিছুই জানেন না। আপনি এলফিনস্টার পড়েননি, মিল পড়েননি, স্পেন্সার পড়েননি, আপনার সঙ্গে কি কথা বলুন? আপনি মনে করেন আপনার কাছে আজকে আপনার জ্ঞান সম্পর্ক নেই? কি জ্ঞান আপনার আছে? আপনি তো ফিলোসফি কথাটা উচ্চারণ করতে পারেন না, বলেন কাগজ। তো আপনি কি করে আশা করেন আপনার কাছে আমি জ্ঞান দিতে আসছি? ফির আপনি একদিন জেগে গেলেন, জেগে গিয়ে বলেন তবে তুই কেন আসে? তবে তুই কেন আসে? চুপ করে আছে নরেন, ছাড়বে না, বল তুই কেন আসে? নরেন এবার আস্তে আস্তে বলল কেন আসে? তোমাকে ভালোবাসি বলে আসি, শুনেছিলাম কিন্তু সমাজ আর সবাই আসে আমার কাছে একটু পাওয়ার জন্য। আমার নরেন, আমার নরেন, আমার নরেন আসে আমাকে ভালোবাসে বলে। এই প্রেম পরবর্তীকালে নন্দনাথ বলবেন রামকৃষ্ণের ভালোবাসা সব কিছু ছেড়ে দিতে পারো, তার ভালোবাসাটা পরিত্যাগ করতে পারেনি। সেই ভালোবাসার টানে আমি আটকে পড়লাম। নরেন্দ্রনাথ দত্ত পরবর্তীকালে বলছেন আমি তার ভালোবাসার টানে আটকে পড়লাম। এই ভালোবাসা রামকৃষ্ণের জন্য। তা সেই নরেন্দ্রনাথ যিনি শ্রীরামকৃষ্ণকে কত কথা বলছেন, আপনার এমনি সব ভালো কালো আছে, তবে আপনি ওই কালো মতন মেয়েটাকে ঘরে রেখেছেন একটা পুতুল, ওখানে জানবেন দেখুন মা কালী। সেই মা কালী সম্বন্ধে এরকম কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ নিচে নিচে আসছেন, ভাবছেন এখন কি বলছিস বল। পরবর্তীকালে তুই নিশ্চয় পাই। একদিন মা কালীকে নিয়ে একটা অসভ্য কথা নরেন বলল, তখন তিনি রেগে গেলেন। রেগে গিয়ে বলে দেখ কাল থেকে তুই আমার চাষ। নরেন চলে গেল। শ্রীরামকৃষ্ণ পরবর্তীকালে মাস্টারমশাই বলছেন রামকৃষ্ণ চাকরি তাকিয়ে দেখছেন চলে গেল, মানে কি রাত করে একেবারেই চলে গেল নাকি? চাকরি তাকিয়ে দেখছেন না, একটা জায়গায় বসে তার জন্যই তামাক সাজছে। তাই তিনি পরবর্তীকালে কমেন্ট করবেন যারা এখানকার লোক, যারা আমাকে ভালোবাসেন তারা আমি গায়ে আনন্দ করে দেবো জানে না। নরেন তামাক থেকে নিয়ে এসে বলছে তামাক খান। সেই নরেন নিজের কারবার থেকে সাক্ষাৎে আসে। বাবা মারা গেল, বাবা ওনার দারিদ্র, কিছু পাচ্ছে না, মা উপবাস করছে, ভাইদের মুখে অন্ন নেই। শ্রীরামকৃষ্ণ বললেন জানা আজকে একটু ভালো দিন, গিয়ে মাকে বলতে যাবে। বলে আপনি আমার শ্রীরামকৃষ্ণ বলেন তুই মানিস না তো আমার মাকে, খালি বলিস তোমার মা তোমার মা, তুই একটা বলতে পারলি না তোর মা? তুই যা আমি বলছি। এইবার নরেন গেলেন, গিয়ে বললেন মা আগু কি বলবেন? আমায় জ্ঞান দাও, বিবেক দাও, কৈলাস দাও। সেই জ্ঞান বিবেক কৈলাস ছাড়া আর কিছুই চাইতে পারলেন না। শ্রীরামকৃষ্ণ বলে চেয়েছি টাকা পয়সা? বলেন না। কি চাইবেন? আমি জ্ঞান চাইলাম, বিবেক চাইলাম, বই তুই ছোড়া একটু নিজেকে সামনে নিয়ে মাকে বলতে পারলি না। আচ্ছা চাইলো, আমি বলছি। দেখুন যে মানুষটা কোনোদিন আমি কথাটা ব্যবহার করতেন না, সেই তিনি বললেন আমি বলছি তোর মোটা ভাত কাপড়ের অভাব। আবার দেখুন কিরকম পরিবর্তিত হচ্ছে, ট্রান্সফরমেশন, রূপান্তরিত। সেই নরেন্দ্রনাথ দত্ত সেই দিন বলছেন এসে শ্রীরামকৃষ্ণদেবকে আমাকে একটা মায়ের গান শিখিয়ে দেবে। কি আনন্দ! আয় আয় আয়, তাকে মায়ের গান শেখাচ্ছেন। আমার মা তাম্বিতা সারা রাত্রি ধরে নরেন গানটা অভ্যেস করেছেন। সকালবেলা অনেক দেরি হয়ে গেছে, ঘুমোচ্ছেন, জানলা দিয়ে নতুন এসে নরেনের মুখে পড়েছে। কলকাতা থেকে অন্য ভক্ত যারা এসেছে তারা দেখছে নরেন ঘুমোচ্ছে, পাশে নরেনকে ডেকে দেয়। তাই রামকৃষ্ণ আনন্দে উদ্বেলিত হয়ে সবাইকে বলছেন জানুন জানুন কালকে না, কালকে আমার নরেন মাকে মেনেছে, আমার নরেন মাকে মেনেছে। একজনকে 3 বার 4 বার করে বলছেন, কেউ কেউ বলছে আপনি আগে বলতেন আমাকে, ও তোমার কি আনন্দ, নরেন আমার মাকে মেনেছে। তার মানে সাকারবাদী নয় নরেন, নিরাকারবাদী নরেন, তাকে তিনি সাকারবাদী করে দিলেন। এবং পরবর্তীকালে নরেন হবে সাকার নিরাকার দুটোতেই পরম বিশ্বাসী শ্রীরামকৃষ্ণ জ্ঞান করছে। সেই শ্রীরামকৃষ্ণ পুজো করতে বলবেন মা কালী। আমরা দেখি কি পুজো, এই যে মা কালীর রূপ আমরা দেখি, কিছু মনে করবেন না। মা কালীর ভয়ঙ্করী রূপ, বিভৎস রূপ। তিনি উলঙ্গা, তার গলায় মুন্ডমালা, হাতে নরশি,
তৎকাল করে রক্ত পড়ছে, সেই রক্ত শিয়াল কেটে কেটে খাচ্ছে, তাই না? ভয়ঙ্কর মূর্তি, হাতে খাড়া। বিদেশি লোকেরা, ইংল্যান্ড আমেরিকার লোকেরা এরকম একটা মূর্তি দেখলে চমকে উঠত। নিবেদিতা এবং স্বামী বিবেকানন্দ মা কালীর ওপর কিছু কবিতা তত্ত্ব লেখার পর তারা আজকে মানতে আরম্ভ করেছে। কিন্তু রূপটা বিবর্তন, এই রূপটাকে তিনি পুজোয় বসলেন। আমরা চণ্ডীতে কি দেখছি? চণ্ডীতেও দেখছি সেই বিকট জানলাকার অবদরে শিরোমালা বিক্ষণে চাষে নমনে নারায়ণী নমস্তে। তার মানে বিকট দন্ত, উগ্র মুখ, মুখে গলায় মুন্ডমালা, হাতে পড়ব, এটা একটা বিকট রূপ। সেই রূপকে কাজে বসে কি বলছেন? মা দেখা দে, মা দেখা দে, মা দেখা দে। সেই দুঃখ মুক্তি, ভীষণা মুক্তি চঞ্চলা হয়ে উঠবেন কখন? যখন ভক্ত বলছেন আমি তোর মা, সেই আমি বালক, বালক মা না হয়ে থাকবে কি করে? তুই দেখা দে, তুই দেখা দে, তুই দেখা দে। দেখা পাচ্ছেন না বলে স্থির করলেন কি? খাড়া নিয়ে নিজের মুখটাকে তিনি ছেদ করে দিয়ে দেবেন মায়ের পায়ে। বলি নেই, তুই এতদিন ধরে অনেক সাগরমুণ্ড নিয়েছিস, আর তুই নরমুণ্ড নে। সেই করাল বদলে ভীষণা মহান কালী, রুদ্র মূর্তের উদ্যানী, তিনি সজীবিত হয়ে বললেন করিস কি, করিস কি, করিস কি? তাকে দেখা কল্পনীয় ব্যাপার, তাই না? সেই ভীষণা মূর্তি মা হলেন শান্ত মূর্তি। সন্তানের জন্য শান্ত রূপ ধারণ করলেন, তার সন্তানকে ধরে রাখলেন সারা জীবন 50 বছর 6 মাস। আজকে শ্রীরামকৃষ্ণ মা অবতারিণীকে জাগ্রত করেছিলেন বলেই তো শ্রীরামকৃষ্ণকে আমরা এত বছর পূজন আরাধনা করছি, বা সারা পৃথিবীব্যাপী তাকে নাম ছড়িয়ে পড়েছে এই কালী মাকে জাগ্রত করার জন্যই তো। তিনি তো কালী মাকে পেয়ে গেলেন, সেখানেই তো তার শেষ হয়ে যেতে পারত পুজো আরাধনা না। তিনি সব ধর্মসত্য, এটাকে প্রতিপন্ন করার জন্য অন্য সমস্ত শাখায় আপনার ধর্মের উপাসনা করতে হবে। প্রত্যেকটা ধর্ম ভেতর দেখলেন সত্যতা আছে। মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, শাক্ত ধর্ম, বৈষ্ণব ধর্ম সবকিছু জ্যান্ত, জীবন্ত। এই দেখে তিনি বলে গেলেন যত মত তত পথ। প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মত, আলাদা আলাদা পথ, কিন্তু সব পথই সেই একই জায়গায় নিয়ে যাচ্ছে। যেমন যেদিক থেকে নদী ছুটে আসুক না কেন, নদী কিন্তু সমুদ্রকে গিয়ে পড়বে। সেই রকম এরাও প্রত্যেকটি ধর্ম ছোট বড় যাই হোক না কেন, তা আস্তে আস্তে সেই মহাসমুদ্র ঈশ্বরের কাছেই কি পৌঁছতে সাহায্য। কোনো ধর্ম মিথ্যে নয়, কোনো ধর্ম ভ্রান্ত। তিনি কি করলেন? এর পরে তো হয়ে গেছিল, তিনি আর একটা নতুন খেলা দেখাবেন। সেই খেলাটা কি? বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা কোনোদিন দেখিনি। 1872 সালের 5ই জুন ষোড়শী পূজা করলেন। কাকে? বসনেকে। নিজ বসনেকে ষোড়শী পূজা করলেন 5ই জুন 1872। এই জাগ্রত পূজা, সেই পুজো মধুবাবু দেখতে এসেছিলেন। দেখে অবাক বিভোর হয়ে গেলেন। দেখে বলছে কি এটা শিবানী শিবকে, শিব শিবানীকে পুজো করছে জ্যান্ত। দেখে চলে গেলেন যে মধুর বাবু ওইরকম রাস্তাতে গুন্ডা টাইপের ছিলেন, তার চোখে জল, কাঁদতে কাঁদতে ছুটলেন, কুটি বাড়িতে থাকলেন না। রানী রাসমণিকে গিয়ে বললেন আজকে থেকে আমাদের কালী মূর্তি প্রতিষ্ঠা সার্থক হয়েছে। সাক্ষাৎ এরকম শিব শিবানীর পুজো করছে, মা আমাদের মন্দিরে মা জাগ্রতা হয়েছে। এই পুজো, এই ষোড়শী পুজোর দিন আমরা কি দেখলাম? আর একটা দিন 5ই জুন 1872 সেই ষোড়শী পুজোর দিন মাকে তিনি নিজের পত্নীকে আসনে বসিয়ে পুজো করছেন। সেই ষোড়শী রূপ মানে 10 মহাবিদ্যার যে একটা রূপ, ষোড়শী যাকে আমরা রাজেশ্বরী, যেভাবে তিনি মা ভবতারিণীকে জাগ্রত করেছিলেন, সেই ঠিক সেই রকম ভাবে নিজের পত্নীকে আসনে বসিয়ে আলিঙ্গনযুক্ত পিঁড়েতে বসিয়ে একেবারে মন্ত্র উচ্চারণ করে অভিষেক মন্ত্র উচ্চারণ করছেন। হে চিত্র সুন্দরী, এর দেহমনকে পবিত্র করো, এর দ্বারা জগতের কল্যাণ সাধন করো। সেই শ্রী মাকে তিনি শক্তি দিয়ে গেলেন। কেন? তিনি জানতেন আমি থাকবো 50 বছর 6 মাস, আমি চলে যাওয়ার পর আরো 34 বছর থাকবে এই মা। সেই মাকে তিনি প্রেজেন্ট করে গেলেন। আজ পর্যন্ত যত অবতার এসেছেন এরকম একটি কিন্তু দেখিনি। তিনি কি করে গেলেন?
বিশ্বের সর্বশ্রেষ্ঠ একটি গান জগতের কাছে একটি মাকে উপহার দিয়ে গেলেন। সবাই আমার মুচি, মুক্তপাড়া, ম্যাথর, সাহেব, মেয়ে, বাঙালি, লেখাপড়া জানালো, শিক্ষিত লোক, অশিক্ষিত লোক, সবাই যখন মনে যন্ত্রণা পায়, ব্যথা পায়, জানে আর কেউ থাকুক আর না থাকুক, আমার একটা মা আছে। এ কি কম বিশ্বাস? একটা প্রচন্ড রকমের বিশ্বাস। এখানেই শেষ নয়। তারপরে আমরা কি দেখছি? শ্রীরামকৃষ্ণের সাধনা শেষ, শ্রীরামকৃষ্ণের ভগবান প্রাপ্তি শেষ। তিনি তার স্ত্রীকে পুজো করে কি করে গেলেন? জগৎ জননী করে গেলেন। চণ্ডীতে লেখা আছে স্ত্রী সংস্থা থাকালে জগৎ। তার মানে এই স্ত্রীরা হচ্ছে কারা? এই প্রত্যেকটা নারীর ভেতরে রয়েছে যে কৃষ্ণপ্রসবিনী মা। মা রূপে দেখতে হবে নারীকে। এই নারীকে এই মর্যাদা পৃথিবীর ইতিহাসে কেউ দেন। আপনারা জানেন রোমার নোবেল লরেট, তিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, রামকৃষ্ণের উপর একটা বই লিখেছেন। সেই বইয়ের একটা চ্যাপ্টারে লিখছেন এই ষোড়শী পূজা। একজন বিদেশি লোক ষোড়শী পূজা কি করে তার ব্যাখ্যা করবে? 10 মহাবিদ্যা, তার এত রূপ, তিনি কি জানবেন? জানেন না। তিনি আসল কথাটা বললেন এই ষোড়শী পূজাটা দেখে। তিনি বললেন রামকৃষ্ণ কি করেছিলেন? ষোড়শী পূজা তার মানে কি? অ্যাডোলেশন না ওম্যান, নারীর থেকে, নারীর থেকে। আজকে পৃথিবীতে নারীর ওপর নির্যাতন হচ্ছে, দুঃখের কথা, পরিহাসের কথা। এই নারী হচ্ছে বিশ্বপ্রসবিনী। পৃথিবীতে যদি নারী না থাকতো, মহাশক্তি যদি না থাকতো, পৃথিবীটা সুস্থ সাহারা মরুভূমি হয়ে যেত। সেইটাই তিনি দেখিয়ে গেলেন। রামকৃষ্ণ নারীকে মর্যাদা সহকারে গ্রহণ করতে হবে। তার স্থান মাতৃত্বে, তার স্থান শুধু ভোগের জন্য নয়। এইটাই ছিলাম। এটা দেখাবার পরেও তিনি শেষ করেন না, আর পরেও কিছু বাকি আছে। কি? তিনি সেই কুটি বাড়ির ছাদের উপর উঠে পড়ছেন দুর্বল শরীর নিয়ে, ডাকছেন, ওরে তোরা আয়, তোরা আয়, তোরা আয়। কাদের ডাকছেন? শুধু নরেনকে, রাখালকে, যোগীনকে, তারককে না। তারা তখন ছিল, তারা এসেছে। আমরা যারা এখানে উপস্থিত তারা তখন ছিল, কেউ ছিল না। তাদের তিনি ডেকেছেন। আর যারা এখানে রয়েছেন তাদেরও তিনি ডেকেছেন, ওরে আবার, ওরে আবার। সেই উপনিষদের যুগের মুনি ঋষিরা যেমন ডাকছেন, সেন্নন্দ বিশ্বে অমিতস্য পুত্তা গেহা বাণীতে বাণিত, টেকটা যখন শ্রীরামকৃষ্ণের সেই চিহ্নর কণ্ঠে যা কেউ ফেলতে পারছি না, আমরা ছুটে ছুটে আসি। যেখানে শ্রীরামকৃষ্ণের মূর্তি আছে তাকে প্রণাম করার জন্যে, যেখানে তার একটু কথা হচ্ছে শ্রবণ করবার জন্যে, যেখানে একটু তার কথা বলার সুযোগ আছে সেখানে বলবার জন্যে ছুটে ছুটে যাচ্ছি। কামার পুকুর ছুটে ছুটে যাচ্ছি, বেলুর মঠ ছুটে ছুটে যাচ্ছি, কাপুর গাছি ছুটে ছুটে যাচ্ছি। কেন? আর বিবেকানন্দ সোসাইটি, শ্রী গোবিন্দ, জামাপুকুর কেন? তার মানে তখন আমরা পৃথিবীতে ছিলাম না, কিন্তু তার সেই যা আমাদের কণ্ঠে আজও বাজছে, ওরে তোরা আয়, ওরে তোরা আয়, ওরে তোরা আয়। তাই আমরা দেশিত, চাপিত, পীড়িত মানুষরা একটু শান্তি পাওয়ার জন্য ছুটে ছুটে চলে আসি শ্রীরামকৃষ্ণ জগৎ। আসুন ঠাকুর মা স্বামীকে কোটি কোটি প্রণাম জানাই। আপনাদের সবাইকে জানাই আমার শ্রদ্ধা ভক্তি। ঠাকুরের প্রার্থনা করি আপনারা সবাই ভালো।